ইদানিং যে গরম পড়েছে, এই গরমে মন এবং শরীরটাকে রিফ্রেশিং করার জন্য আমি সিম্পল একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। এই জন্য আমাদের লাগবে ফ্রেশ পুদিনা পাতা আর একটা লেবু। আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা ছিল না, ফ্রিজে কিছু পুদিনা পাতা ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর লেবুগুলোকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে পুদিনা পাতাকেও সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। শরবত কিন্তু আমরা দৈনিক খেতে পারি, আর একবার এই শরবতটা বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, অল্প অল্প করে সারাদিনে কিন্তু খেতে পারি। এই গরমে প্রচুর পরিমাণে পানি এবং শরবত আমাদের খেতে হবে, এতে করে আমাদের শরীরটা অনেক ভালো থাকবে। তো আমি একটা জারের মধ্যে লেবু এবং পুদিনা পাতা কুচি নিয়ে নিলাম। 3 গ্লাস পানি এখানে আমি নিয়ে নিব, 3 জনের জন্য যেহেতু বানাচ্ছি তাই 3 গ্লাস পানি এখানে আমি অ্যাড করে নিলাম। তো 3 গ্লাস পানির জন্য এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দেব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে আমি 1 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম, আর 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচের মতো রুয়াবজা দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বানালে কিন্তু অনেক বেশি রিফ্রেশিং লাগে এই শরবতটা। একদম সিম্পল একটা শরবতের রেসিপি, আমি জানি আপনারা সবাই তৈরি করতে পারেন, তারপরে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালোভাবে এখানে আমি মিক্স করে নিয়েছি, আর এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ মিক্স করে নেব। একদম সিম্পল কিন্তু রেসিপিটা এই শরবতের। তারপরে একটুখানি 1 চামচের মতো রুয়াবজা দিয়ে আমি গ্লাসের মধ্যে একটু ডিজাইন করে নিলাম। তারপর শরবতটা এখানে ঢেলে নেব। শরবতটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে সারাদিন অল্প অল্প করে খেতে পারেন। আর এখানে আরও কিছু বরফ কুচি আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি আর বরফ কুচি দিইনি, এভাবে আমি এটাকে খেয়ে নেব। তো খাওয়ার আগে এখানে আমি একটু সুন্দর দেখানোর জন্য একটা স্লাইস লেবু রেখে দিয়েছিলাম। এটাকে এখন আমি মাঝখান দিয়ে কেটে গ্লাসের মধ্যে লাগিয়ে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজার হয়েছিল।